ওয়াজ শেষ করে চলে যাওয়ার কথা, আমি 11টায় চলে যাব বলে প্রতিশ্রুতি দিয়ে এই যে সেই ব্যক্তি বসে আছে আসামি, এই আসামির কারণে এই জায়গায় আমি দাওয়াত নিয়েছি। তো ওনাকে আমি বলে আসছি 11টায় শেষ, তাহলে 10:43 বাজে, আর আমরা আলহামদুলিল্লাহ হয়তো 17-18 মিনিট কথা বলতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে না ভাই? ওয়াদা মতো যেতে হবে না, যা কথা বলে আসছে সেই কথা অনুযায়ী দিতে হবে আমাকে। 9:30টায় বলছে 11টা পর্যন্ত কথা বলবো, আপনি একদম 11টায় উঠাই দিবেন, আমি বলতেই থাকবো, হবে না। নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হবে। আগামীকালকে মাল্টি ফ্যাক্সি মাহফিল আছে, দাওয়াত দিয়ে রাখলাম, ইনশাআল্লাহ ওই জায়গায় আসবেন, 11টায় ওয়াজ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে আসালেন, এই যে বসালেন, এই যে এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন, এটার একটা মৌলিক ভিত্তি আছে। মৌলিক ভিত্তিটা কি? মৌলিক ভিত্তিটা হচ্ছে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান রাখি, ঠিক কি না? বুঝে বলবেন, ঠিক কি না? বলি আমরা ঠিক ঈমান রাখি, কিন্তু পরিস্থিতি যখন আমাদের এলোমেলো হয়ে যায় তখন কিন্তু আমরা এই ঈমানের উপরে অটল অবিচল থাকতে পারি না। আমরা মাঝে মাঝে বলি, বাপরে কত কষ্ট করলাম, কত আমার দুঃখ ফুরালো না, বলি কিনা ভাই? আপনার দুঃখ কত? সিরিয়ার সিন্ধুয়া যেই কারাগার, ওই কারাগার থেকে যে সকল বন্দীরা মুক্ত হয়েছে তাদের একটা প্রহরের কষ্ট আমরা আমাদের ঈমানের জন্য করি নাই। 19 বছরের একজন ইয়াং মহিলা ঢুকেছে সেই কারাগারের মধ্যে, তাকে সন্দেহজনকভাবে কেন গ্রেফতার করা হয়েছে? ওই আসাদ এবং তার বাপের পক্ষে যারা ছিল, ওই স্বৈর শাসকদের বিপক্ষে যারা আন্দোলন করেছে তাদের কেউ কেউ আহত হয়েছে। ওই আহত হওয়ার কারণে হাসপাতালে এই মহিলাটা নার্স ছিল, সে তার ট্রিটমেন্ট করছে, এই অপরাধে তাকে ধরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে দেখা গেছে তার হাতের মধ্যে একটা ছোট বাচ্চা। জিজ্ঞাসা করছে, পৃথিবীর কোন নিষ্ঠুর জালের মতো ছোট বাচ্চাকে জেলে দেয় না? বলে জেলে দেয় নাই। আজকে আমার বয়স 32 বছর, এই কারাগারের মধ্যে 13 বছর আছি, আমাকে অসংখ্যবার আমার প্রতি শারীরিক পাশবিক নির্যাতন করা হয়েছে। ওই শারীরিক নির্যাতন করে আমার কয়েকটা সন্তান হয়েছে, ওই সন্তানের বাপকে জানি না, ওই ধর্ষণই ছিল তাদের জন্য শাস্তি। কি কষ্ট করেছি আমরা। বলেছে যারা আসাদের বিরোধী তাদের উপর থেকে বম্বিং করো, ওই বম্বিং করতে অস্বীকার করেছে একজন পাইলট, তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, 33 বছর তাকে জেলের ভিতরে রাখা হয়েছে। অথবা কেউ বলেছেন 23 বছর তাকে জেলের ভিতরে রাখা হয়েছে। এই 23 বছরে বৃদ্ধ হয়ে গেছে, সেই লোকের চেহারা চেঞ্জ হয়ে গেছে, হুঁশ জ্ঞান নাই, পায়ের মধ্যে বেল্ট দিয়ে বেঁধে আটকায় রেখেছে। কারণ কি? কারণ শুধুমাত্র এই স্বৈরতন্ত্রের বিপক্ষে কথা বলতো। তারা ছিল নিরেট সুন্নি মুসলমান। আর এই সকল ফাজিল বেয়াদব মুসাইরি যে সকল খ্রিস্টানদের আদর্শে লালন করে, খ্রিস্টানদের এরকম ত্রিতত্ত্ববাদে বিশ্বাস করে। খ্রিস্টানদের আছে আল্লাহ, খ্রিস্টানদের আছে ঈসা রুহুল্লাহ, আর খ্রিস্টানদের আছে রূহ। এই তিনটা মিলে তারা মনে করে এই তিনটাই আমাদের উপাস্য। ঠিক এই লোকগুলো মুসলমান নামদারি, কিন্তু শিয়াদের মধ্যে এরা এমন নিকৃষ্ট শাখা, ওরা মনে করে একটা হচ্ছে আল্লাহ, আরেকটা মনে করে হুসাইন অথবা আলী, আরেকটা মনে করে তারা যে এই যে ইরান থেকে যে ইসলাম গ্রহণ করেছিলেন হযরত সালমান ফার্সি, এই তিনজন মিলায়া তাদের হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপাসনার মাধ্যম। আর পরকাল বলে কিচ্ছু নাই, দুনিয়াতে ভালো কাজ করলে ওই পারে যে ভালো ফল, আর ওই হিন্দুদের মতো পুনর্জন্মবাদ, এই বিশ্বাসী ছিল আসাদ এবং তার বাপেরা। এর বিপক্ষে যে সকল লোক ঈমান ইসলামের পক্ষে কেটেছে তাদেরকে এমন জুলুম করা হয়েছে যে এইটার একটা দিন আপনার আমার পুরো জীবনের কষ্টের সমান হবে না। কথা ঠিক কিনা? ইসলামের জন্য কি করেছি আমরা? ইসলামের জন্য আমাদের কোনো ডেডিকেশন নাই, ইসলামের জন্য আমাদের ন্যূনতম কোনো ত্যাগ নাই, জানেরও ত্যাগ নাই, মালেরও ত্যাগ নাই আমাদের। আমরা আছি ফুল ফিরি ফুল বাবু হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, দুনিয়ার মানুষ একটা ঈমানের ব্যাপারে তোমরা স্থির হও, একটা বিষয়ে তোমাদের মগজটাকে তোমরা পরিষ্কার করে নাও। কি বিষয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ জেনে রাখো, এই দুনিয়াতে যত ধরনের মুসিবত আসে, যত ধরনের বালা আসে, দুনিয়ার বুকে তোমাদের উপরে যত ধরনের পরীক্ষা আসে, ইল্লা বিইذনিল্লাহ,
মনে করো না এটা আল্লাহর জ্ঞানের বাহিরে, বরং তোমার জন্য যে মুসিবতই আসুক না কেন আল্লাহ বলছেন রব্বুল আলামিন এই বিষয়ে খবর রাখেন। এইটা বলার উদ্দেশ্য কি? এইটা বলার উদ্দেশ্য আল্লাহ বান্দাকে বুঝাতে চান, বান্দা তোমার যত বড় বিপদ হোক, যত বড় তোমার জন্য দুনিয়ার বুকের ঝামেলাও হোক না কেন, বান্দা মনে করো না তোমার রব, তোমার পালনকর্তা, তোমার মাহবুদের বিষয়ে বেখবর। যেই মালিকের গোলামদের ব্যাপারে তার মালিক খবর রাখে, আল্লাহ বলছেন ওই মালিকের ব্যাপারে এইটুকু আস্থা রাখতে হবে যে গোলামের যত বড় বিপদই হোক না কেন, রব যেহেতু তার রুবুবিয়াতের দায়িত্ব নিয়েছেন, অতএব উদ্ধার করার দায়িত্বটাও সেই রব্বুল আলামিনের। ঠিক না? ভালো করে বোঝেন। অনেক সময় উদাহরণ দেয়, আপনাদের এলাকায় অনেক সময় পুকুর সেচা হয়, পুকুরের পানি মেশিন দিয়ে উঠায় ফেলা হয় মাছ ধরার জন্য, হয় কিনা? যেই না পুকুর থেকে যে আপনি উঠায় ফেলেছেন সব পানিগুলা নিচের দিকে তখন কাদা আর কাদা, ওই কাদাগুলা বড় বেশি জটিল কাদা হয়, একটু যদি রোদ পড়ে ওই কাদাটা অনেক সময় আঠার থেকেও বেশি আঠালো হয়ে যায়। বোঝার জন্য বলছি, খেয়াল করেন, ওই পুকুরটা বিশাল বড় পুকুর, ওই পুকুরের আশপাশে কিছু পানা ছিল, দল ছিল, একটা গরু দেখছে সেইখানে তার খাদ্য আছে, একটা দুইটা করে পানা খাইতে খাইতে লোভ সামলাতে না পেরে পুকুরের দিকে আগায় গেছে। যেই না পুকুরের মাছ বরাবর গেছে, কাদার মধ্যে চার পা ঢুকে গেছে, যেই না পা তুলতে যায়, যত তুলতে চায় তত ঢুকে যায়। ঠিক কিনা? এখন নিচে যখন ঢুকে গেছে, খানিকক্ষণ হাম্বা হাম্বা করে চিল্লায়া, এরপরে আর গরু চিল্লাই না, চুপ করে গেছে। কারণ কি? গরু মনে মনে জানে যে আমি এমন একজন মালিকের অধীনে থাকি, আমাকে খাওয়ার জন্য মাঠে ছেড়ে দিয়েছে, তবে সন্ধ্যাবেলা পর্যন্ত যদি আমার খবর না পায় আমাকে খোঁজার জন্য ঠিক ঠিক আসবে, আমাকে হয়তো দু চারটা ধোলাই লাগাবে, কিন্তু আমি আটকাই গেছি মানে আমি শেষ হয়ে যাই নাই, আমার উঠাই নিয়ে যাবে। ঠিক কিনা? ঠিক ঠিকই মালিক সন্ধ্যার দিকে এসে দেখছে গরু আটকায় আছে। ব্যাকল কোথাকার, এত দুনিয়ায় খাওয়ার জায়গা, তুমি খাওয়ার জায়গা হুঁশ পাও নাই, আস্তে করে মাথার মধ্যে দড়ি লাগাইছে, গলার মধ্যে দড়ি লাগায় আশপাশের লোকজনকে দিয়ে বলছে ভাই একটু হেল্প করেন। টান দিছে, কষ্ট হয়েছে, গরুর গলার মধ্যে দাগ উঠে গেছে, কিন্তু মালিক থাকার কারণে ওই অবলা গরুটাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। ভালো করে বোঝেন। ঠিক একই রকম হয়তো কোনো কাদার এরকম পুকুর আছে, ওই পুকুরের পাশে এমন একটা গহীন জঙ্গল আছে, যেই জঙ্গলের মধ্যে বাঘ থাকে, রয়্যাল বেঙ্গল টাইগার। ওই রয়্যাল বেঙ্গল টাইগার চিন্তা করছে পুকুরের এপার থেকে ওপার বোধহয় পার হয়ে যাব, খেয়াল করে না, ওই পুকুরের মধ্যে চলে আসে। আসার পরে সেও মধ্যে মধ্যে আসার পরে পা চারটা ঢুকে গেছে, ঢুকে যাওয়ার পরে যত ওঠার চেষ্টা করছে তত ঢুকে আটকায় গেছে। বুঝে থাকলে বলেন তো সন্ধ্যাবেলা কারা কারা উদ্ধার করতে যাবে? বরং এলাকার লোক বলবে হায় রে, বাপ দাদার বংশ যদি গল্প করার মতো একটা আইটেম হয়তো আজকে পাওয়া গেছে। কি আইটেম? কয়েকটা বাঁশ নিয়ে অন্তত নাতির কাছে গল্প করতে পারবো, পিটায় বাঘ মারছিলাম। ঠিক কিনা? রয়্যাল বেঙ্গল টাইগার হওয়ার পরে যদি তার মালিক না থাকে, ওই রকম একটা আঠাল পুকুরের মধ্যে গেলে আটকায় যায়। আর দুনিয়ার অবলা প্রাণী গরু যদি হয়, তারপরে যদি মালিক থাকে, সন্ধ্যাবেলা সে মালিকের বদলতে উদ্ধার পেয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। মানে ভালো করে বোঝো, আমি রব্বুল আলামিন বললাম তোমার যত বড় বিপদ আসুক না কেন, এই বিপদটা আল্লাহ রব্বুল আলামিনের নলেজের মধ্যে দিয়ে আসে, রবের জ্ঞানের বাইরে কিছু নাই। তবে আল্লাহ বলছেন রব্বুল আলামিন তোমার বিপদ থেকে উদ্ধার করাই দিতে চান। ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু, আল্লাহ বলছেন যে আল্লাহর প্রতি ভরসা করে আর আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস করে, আল্লাহ রব্বুল আলামিন তার অন্তরকে হেদায়েতের আলো দিয়ে দেন। সুবহানাল্লাহ। অন্তরে হেদায়েত পাওয়া মানে কি? বিরাট ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। অন্তরে হেদায়েত বিরাট বড় বিষয়। আমি অনেক সময় বলি, বিগত যারা লাত্তি খাইয়া একযোগে 300 জন পলায়ন করলেন, উনাদের ছোট্ট একটুখানি কথা বলা আর ছোট্ট একটু না বলার কারণে আল্লাহ ধরা খাওয়াই দিতে।
কি কথা বলা বলছিল কি সেটা আপনারা জানেন, আমি আর বলতে চাই না, কিন্তু বলে নাই কি ওরা যদি ওই ৫ তারিখের আগে কলে কৌশলে যদি সবাই মিলে ওই টিভির মধ্যে হোক আর যেই জায়গায় হোক আসার পরে যদি বলতো যা করছি করছি, আল্লাহর হস্তে আমরা ভুল করছি, আমাদেরকে মাফ করে দেন, সবাই মিলে যদি মাফ চাইতো তাহলে হয়তো বাঁচার উপায় থাকতো, কিন্তু মাফ চাই নাই, উল্টার ফকর দালালি করছে, আল্লাহ এই জন্য একবারে রেড কার্ড দিয়ে বাইরে করে দিয়েছে। ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু, আপনি যে ক্ষমা চাবেন ওই ক্ষমা চাওয়ার মতো অন্তর লাগবে, ওই হেদায়েত আল্লাহ দেন, ওই হেদায়েত আল্লাহর পক্ষ থেকে না আসলে মানুষ ফেরাউনের মতো হয়, এমন সময় বাঁচতে চায় যেই সময় না ডুবে আর উপায় থাকে না। ঠিক না? দেখবেন ওদের অনেক বড় বড় লিডার আছে, নামের আগে লিখবে সাবেক অমুক সাবেক তমুক, বলে কিনা? আমি এই কথা অনেক আগে বলছি, যদি সাবেক বলে একমাত্র সাবেক চোর বলতে পারে কে? আমি বহুত আগে এই কথা বলছি, একদম শুরুর দিন থেকে সাবেক চোর ছাড়া কিছু বলার নাই। সোফার জোর আপনি যত দেখান এই সোফার জোরে কাজ হবে না, কেননা রব্বুল আলামিন আপনার অন্তরের মধ্যে হেদায়েত দেয় না। ঠিক না? আর ওই বাশার আল আসাদও তো বলতো যে আমার আল্লাহ আল্লাহ, কিন্তু ওই আল্লাহ বলাই পরিপূর্ণ ঈমান হয় নাই, ওটা হেদায়েত হয় নাই। আল্লাহ আল্লাহ রাসূলের তরিকা মতো আপনাকে ঈমান আনতে হবে। ঠিক না? দেখেন তো আমি যে কথা বলতেছি এটা আমার গায়ের জোর, সোফার জোর, নাকি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে? ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আপনি ঈমান আনেন, আপনি বলেছেন রব্বুল আলামিন আপনাকে হেদায়েত দিবেন বলেছেন, আল্লাহ বলছেন তোমার যত ঝামেলা